আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধনেপাতা দিয়ে ডিম ভুনা। এই শীতে একবার হলো আপনারা এভাবে ধনেপাতা দিয়ে ডিম ভুনা করে খাবেন। এখানে ৫ টা ডিম নিয়ে পানি দিয়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় সেদ্ধর জন্য বসিয়ে দিলাম। এর ফাঁকে আমি একটা মসলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা, একটা টমেটো এবং ৩ টা কাঁচামরিচ। এখন এগুলোকে একটু ব্লেন্ডারের সাথে ব্লেন্ড করে নেব। এখন আমি যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছি সেই ডিমগুলোকে ছিলে একটু মাঝখান থেকে এভাবে কেটে নিলাম। এভাবে কেটে নেওয়ার কারণে ডিমের ভিতর মশলা ভালোভাবে ঢুকবে এবং রান্না করার পর ডিমটা দেখতে একটু সুন্দর লাগবে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে ২ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ডিমগুলো ভেজে একটা প্লেটে তুলে নিচ্ছি। এর সাথে এখন আরো সামান্য তেল দিয়ে আমি যে মসলাটা ব্লেন্ড করে রেখেছি সেই মসলাটাকে দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। কিছু সময় পরে এর সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আরও দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখন মশলাটাকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে যতক্ষণ পর্যন্ত তেল উঠে না আসবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে ডিমগুলো দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিলাম। আরও কিছু সময় কষানোর পর এর সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পানি। আরও দিয়ে দিলাম একটা পাকা মরিচ। এখন কিছু সময় রান্না করার পর চুলাটা বন্ধ করে দেব এবং একটা বাটিতে বেড়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাই দেব। দেখুন বন্ধুরা, ডিমটা দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হবে। আপনাদের যদি আমার এই ডিম ভুনা রেসিপিটি ভালো লেগে থাকে, আমার ফেসবুক পেজকে ফলো করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।